সিআইএ ও ইসরায়েলের গোপন অভিযান কিভাবে শনাক্ত হল খামেনেইর অবস্থান। বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানকে কেন্দ্র করে। মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এবং ইসরায়েল যৌথভাবে এমন একটি অভিযান পরিচালনা করেছে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কয়েক মাস ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর অবস্থান ও চলাফেরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল সিআইএ। গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, তেহরানের কেন্দ্রস্থ একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে শনিবার সকালে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল খামেনেই। এই তথ্য হাতে পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। প্রথমে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা থাকলেও নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তা এগিয়ে এনে সকালেই অভিযান চালানো হয়। স্থানীয় সময়ে ভোর ৬টার দিকে ইসরায়েলের যুদ্ধবিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। প্রায় ২ ঘণ্টা পর সকাল ৯টা ৪০ নির্ভুল দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তেহরানের সেই কমপ্লেক্সে আঘাত হানে। কমপ্লেক্সটিতে ছিল ইরানের প্রেসিডেন্সি, সর্বোচ্চ নেতার কার্যালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদের দপ্তর। হামলার সময় শীর্ষ কর্মকর্তারা একটি ভবনে বৈঠকে ছিলেন, আর খামেনেই অবস্থান করছিলেন পাশের আরেকটি ভবনে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি বা ইরনা জানিয়েছে, হামলায় রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি ও মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। তারা ছিলেন ইরানের সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইসরায়েলের দাবি, হামলার সময় ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্স এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরবর্তী দফায় আরও কিছু স্থানে হামলা চালানো হয়, যেখানে গোয়েন্দা নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও সিআইএ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে এই অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গভীর গোয়েন্দা সমন্বয়ের প্রমাণ দেয়। একই সঙ্গে এটি ইরানের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের দুর্বলতাও প্রকাশ করেছে। প্রশ্ন উঠছে, ইরানের অভ্যন্তরে কি তথ্য ফাঁস হয়েছে, নাকি আধুনিক স্যাটেলাইট নজরদারি ও সাইবার গোয়েন্দা তৎপরতার মাধ্যমেই শনাক্ত করা হয়েছে এই অবস্থান? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। এই ঘটনার পর আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। আপনার মতে এই হামলার পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কোন দিকে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এমন বিশ্লেষণধর্মী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন।